দিয়ে বলে, মা শুধু তাই নয়, তাই নয়, আমি যখন ওই জমজম কূপের নিকটে যাই, ওই জমজম কূপের নিকটে আমি যাইতে দেরি মা, ওই পাতাল থেকে জমজম কূপের পানি উপরে কলকল আওয়াজ করে উপরে উঠতে দেরি করে না। ওই পানির থেকে আওয়াজ আসে, আমি যেন শুনতে পাই, আমিনা তুমি কেন আসছো, এখানে আসছো কেন আমিনা? যদি আমি পানিকে আদেশ করতাম, আমি পানি তোমার বাসায় উপস্থিত হইয়া যাইতাম। মনে হয় আপনারা বাসা থেকে মনে হয় মুখে তালা নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব রে ডাক দেয়া বলে, রে বাবা, শুধু তাই নয়, আমি যখন কোনো পথের ভিতরে যাই, যখন রোদের ভিতরে আমি চলাচল করি বাবা, ওই রোদের ভিতরে যাওয়ার পর ওই রোদের ভিতরে যাইতে দেরি, আমার মাথার উপরে এক ধরনের মেঘের খণ্ড আসতে দেরি হয় না। মানে শুধু তাই নয় রে বাবা, আপনি বলতেছেন সাধারণ একটা কথা বাবা, আরো কিছু শুনে নেন। আমি আমিনা যখন ওই পাহাড়ের দিক দিয়ে আমি যাই, যখন জমজম কূপে পানি আনতে যাই, ও বাবা আপনি শুনিয়া নেন, ওই জমজম কূপে পানি আনার সময় ওই উত্তপ্ত বালুর ভিতরে যখন আমার পাটা পড়ে, আমি দেখি সকলে পাটা বালুর ভিতরে রাখতে পারে না, অথচ আমি আমিনা যদি বালুর উপরে পাটা রাখি, সঙ্গে সঙ্গে বালু ঠান্ডায় পরিণত হয়ে যায়। কেন নদীর উপরে ধরিলাম না, এত দামি কেন হয়েছি তুমি জানো না? অথচ অন্য জিনিসের বেলায় তোমার আওয়াজটা বেশি হয়, কিন্তু রাসূলের বেলায় আওয়াজ বেশি হয় না। আসলে কি আর বলবো, আসলে আমাদের ভিতরে ঈমানই ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের ভিতরে আমাদের ঘাটতি আছে, কারণ রাসূলের প্রতি মহব্বত নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। এই কারণে আমরা রাসূলের জন্ম সম্পর্কেও রাখি না, আমরা দিন ক্ষণ সম্পর্কে আমরা সেই জিনিসটা স্মরণে রাখি না। অথচ আমার আপনার সন্তানের 1 বছর পরে জন্মদিন আসবে, কয়দিন পর? 1 বছর পর আমার আপনার সন্তানের জন্মদিন আসবে, আমার আপনার স্ত্রীর জন্মদিন আসবে, আমার আপনার বান্ধবীর জন্মদিন আসবে, আমার আপনার পিতার জন্মদিন আসবে, আমার আপনার মাতার জন্মদিন আসবে। সব কিছুর গোলামরা, এই মুসলমান সন্তানরা তারা মনে রাখতে পারে, কিন্তু আমার আপনার পয়গম্বর, যার কারণে আমি আপনি এত দামি, এই দুনিয়া এত দামি হিসেবে আছি, আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা দুনিয়াতে অবতরণ করতেছি। সমস্ত আসমান জমিনের ভিতরে সবচাইতে দামি উম্মাত হলাম আমরা, যার কারণ হয়েছে, কিন্তু তার খবরই আমরা দেখি।